বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের তৃতীয় বর্ষের যে স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, সেটার উপর আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, বাংলায় সূচকীয় বা অক্ষ বিসারী বিন্যাস নামে কি পরিচিত। তোমরা জানো তৃতীয় বর্ষের পরিসংখ্যানের উপর আমার অনেক লেকচার আছে, প্রায় কোর্স কমপ্লিট, এগুলা প্লে লিস্টে দেওয়া আছে, ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া আছে। কিন্তু অক্ষ বিসারী বিন্যাস বা সূচকীয় বিন্যাস, যেটাকে ইংরেজিতে বলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এটার উপর আমার কোনো লেকচার নেই। যার ফলে তোমাদের অনুরোধ ছিল এবং অনুরোধের প্রেক্ষাপটে লেকচারটা আমি কি করছি দিচ্ছি। একটু তোমরা ফিরে যাও পৈশু বিন্যাসের দিকে। আমরা পৈশু বিন্যাস পড়েছি। পৈশু বিন্যাসে কি আছে? আছে যে 1 মিনিটে 3টি ফোন কল আসার সম্ভাবনা বের করো, অথবা 1 থেকে 2 মিনিটের ভিতরে 4টি ফোন কল আসার সম্ভাবনা বের করো। অর্থাৎ যে 1 মিনিট হতে পারে বা 1 থেকে 2 মিনিট বা 2 থেকে 3 মিনিট, এর ভিতরে কতটি ফোন কল আসতে পারে এই সম্ভাবনাটা বের করতে হবে। এটা হচ্ছে পৈশু বিন্যাস। অন্যদিকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা যে ওয়েটিং টাইমটা হিসাব করে। ওয়েটিং টাইমটা কি মানে বিরতিকাল, সেটা হচ্ছে একটি ফোন কল আসার পর পরবর্তী ফোন কল আসার সম্ভাবনা। মানে ধরো প্রশ্ন এইভাবে করবে, পৈশু বিন্যাসে ছিল 1 মিনিটের ভিতরে 3টি ফোন কল আসার সম্ভাবনা বের করো, আর এখানে আসবে যে একটি ফোন কল আসার পর যে 1 মিনিটের ভিতরে পরবর্তী ফোন কল আসার সম্ভাবনা, বা 30 সেকেন্ডের ভিতরে পরবর্তী ফোন কল আসার সম্ভাবনা। বুঝতে পেরেছ? মনে করো যে একটা বাস স্টপেজে তোমার একটা গাড়ি আসার পর, একটা বাস আসার পর যে পরবর্তী 1 মিনিটের ভিতরে পরবর্তী বাস আসার সম্ভাবনা বের করো। অথবা বলতে পারে যে একটা বাস আসার পর পরবর্তী 5 মিনিটের ভিতরে আরেকটা বাস আসার সম্ভাবনা কি করো, বের করো। তো পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে তোমার পৈশু বিন্যাসে উল্লেখ থাকে যে তোমার 1 মিনিটে 3টি ফোন কল আসার সম্ভাবনা বের করো, অথবা 5 মিনিটে 2টি বাস আসার সম্ভাবনা কি করো, বের করো। এটা পৈশু বিন্যাসে। আর এক্সপোনেনশিয়াল বিন্যাসে কি বলবে যে তোমার পরবর্তী বাস 5 মিনিটের ভিতরে বা 6 মিনিটের ভিতরে পরবর্তী বাস আসার সম্ভাবনা বের করো, অথবা 5 মিনিটের অধিক সময় পরে পরবর্তী বাস আসার সম্ভাবনা কি করো, বের করো। এই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। দুইটা ডাকের ভিতরে আশা করি পার্থক্য বুঝতে পেরেছ। আবার মনে করো জীবনকালের সম্ভাবনার জন্য এক্সপোনেনশিয়াল ফাংশনটা ব্যবহৃত হয়। যেমন একটা বাল্বের জীবনকাল যে তোমার যে 6 মাস হওয়ার সম্ভাবনা কত, বা 4 মাস হওয়ার সম্ভাবনা কত, 3 মাস হওয়ার সম্ভাবনা কত, এইগুলোও এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের কি আন্ডারে। প্রিয় শিক্ষার্থীরা, যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এইটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলটা কি হতে হবে, কন্টিনিউয়াস। আমি বাংলায় যদি বলি তাহলে এটা হবে অবিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষক। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটি অবিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষক। যেহেতু এটা অবিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষক, এই জন্য এখানে সম্ভাবনা বের করতে হবে কোনো নির্দিষ্ট মানের না, একটা রেঞ্জের ভিতরে। তোমরা জানো যে বিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষকের ক্ষেত্রে আমরা মান বার করি x=1 হলে সম্ভাবনা কত, বা x=4 হলে সম্ভাবনা কত। আর অবিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষকের ক্ষেত্রে আমরা একটা রেঞ্জের ভিতরে সম্ভাবনা বের করি। যেমন যদি আমি বলি 1 মিনিটের ভিতরে পরবর্তী বাস আসার সম্ভাবনা কত, বা 1 মিনিটের ভিতরে পরবর্তী ফোন কল আসার সম্ভাবনা কত। এই 1 মিনিটের ভিতরে মানে কি, এটা লোয়ার রেঞ্জ হচ্ছে 0,
আপার রেঞ্জ হচ্ছে কত, আপার লিমিট হচ্ছে 1। আমি যদি বলি 1 থেকে 2 মিনিটের ভিতরে পরবর্তী গাড়ি আসার সম্ভাবনা কত, তো লোয়ার লিমিট হচ্ছে কত 1, আপার লিমিট হচ্ছে কত 2। এবং এক্ষেত্রে যেহেতু এটা অবিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষক, সেই জন্য এখানে পিডিএফ মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বার করার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। এবং একটা জিনিস মনে রাখবে, আমরা যে বিচ্ছিন্নের সম্ভাবনা অপেক্ষার ক্ষেত্রে সাধারণত প্রবাবিলিটি অফ এক্স লিখি, আর অবিচ্ছিন্নের ক্ষেত্রে আমরা কি লিখি, এফ এক্স লিখি। ঠিক আছে, তো অনেকে মনে করো প্রবাবিলিটি অফ এক্স লেখেন, তবে এটা সাধারণত বিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষার ক্ষেত্রে লেখা হয়। অবিচ্ছিন্নতে না লেখাটাই ভালো। অনেক সময় আমরা লিখে ফেলি, আমিও লিখে ফেলি। ঠিক আছে, হ্যাঁ আমিও লিখেছি, কিন্তু এফ এক্স লেখাটা আমি কি বলছি, আমি উত্তম বলছি। ঠিক আছে, এখন দেখো যে তোমার এই এক্সপোনেনশিয়াল যে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এটা নির্ণয় সূত্র কি, নির্ণয় সূত্রটা একটু বলে দিচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করো। এফ এক্স ইকুয়াল টু, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু, হ্যাঁ এফ এক্স ইকুয়াল টু আমি একটু লিখি যে প্যারামিটার, পি এ আর এ, না প্যারামিটার লিখতেছি না, ল্যামডা লিখে ফেলি সরাসরি, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। হ্যাঁ, এখানে এক্সটা হচ্ছে আমার যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ অবিচ্ছিন্ন দৈব চলক। আবার বলছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মানে অবিচ্ছিন্ন দৈব কি চলক, কার পরিচয়, এটা এক্স এর পরিচয়। আর এই ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার, ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার। ঠিক আছে, আর এর ই তো জানো একটা ধ্রুবক, এর মান হচ্ছে 2.718, আর ল্যামডা তো প্যারামিটার। ঠিক আছে, এখানে এই ল্যামডার পরিচয়টা তোমাকে জানতে হবে। কার পরিচয়, ল্যামডার পরিচয়টা তোমাকে জানতে হবে। এই ল্যামডা হচ্ছে আমাদের এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে প্যারামিটার, এটা সাধারণত হার প্রকাশ করে, রেট, হার মানে রেট প্রকাশ করে। এটি হচ্ছে ধরো যে প্রতি ঘন্টায় ফোন কল আসে 4টি, অর্থাৎ কি বলবে, ঘন্টায় ফোন কল আসে কয়টা, 4টি। ঘন্টায় বলতে পারে, ঘন্টায় বলতে কি বুঝবা, 1 ঘন্টায়, 1 ঘন্টায়, ঘন্টায় বলতে কি বুঝবা, 1 ঘন্টায়। ঠিক আছে, হ্যাঁ মানে ঘন্টায় ফোন কল আসে কয়টা, 4টা। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু কত হবে, 4। ল্যামডা ইকুয়াল টু কত হবে স্যার, 4 হবে। ওকে, ল্যামডা ইকুয়াল টু 4 হবে। এখানে ল্যামডা ইকুয়াল টু কত হবে স্যার, 4। খুব ভালো করে মন দিয়ে দেখো, কারণ তোমাদের যতগুলো বই আছে বা বাংলা মিডিয়ামের যে বই আমাদের যেটা আছে, আমি নাম উল্লেখ করব না, যে বইটা সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয়, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, যেটা ওনার বইতে যে দাগগুলো দেওয়া হয়েছে এবং যেভাবে অঙ্ক করা হয়েছে, অত্যন্ত বিভ্রান্তিকর, অত্যন্ত বিভ্রান্তিকর, কোনো কোনো ক্ষেত্রে সঠিক নয়। আমি বইয়ের নাম উল্লেখ করছি না, কিন্তু ওই বই থেকে আমি অঙ্ক করিয়ে দেব, আপনারা মিলিয়ে নেবেন এটা কার বই। ঠিক আছে, এবং অনেক সময় আপনারা বলেন যে স্যার, যে আপনারটা যে ঠিক এটা কিভাবে বুঝবো, আমারটা যে ঠিক এইটা যদি বুঝতে চান যদি, তাহলে আপনি ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন। আর আমারটা যে ভুল, এটা যদি আপনি যদি প্রমাণ করতে চান, তাহলে ওই স্যারের বই ছাড়া আরও আমাদের যে সমস্ত বইগুলো বেরিয়েছে, যেগুলো আমরা ফলো করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ওইগুলো দেখবেন। 3-4টা বই মিলানোর পর বলবেন না আকমল স্যারে কী করছে, ভুল বলছে। আর আমারটা যে সঠিক, এটা হতে হলে আপনারা বুঝতে হলে ওয়েবসাইটে আপনারা একটু ঘাটাঘাটি কী করবেন, আপনারা করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, বাকিরা যে বই লিখেছে তাদের সাথে আমার মিল কেন খাচ্ছে না। মনে করেন যিনি আগে বই বের করেছে এবং যিনি ওই ভুলটা করছে, বাকিরা করে কি, যে ওই বই বার করার সময় ওনার বইটা ফলো করে, জাস্ট ফিগারগুলো কি করে চেঞ্জ করে,
ফলে উনি যে ভুল করছে বাকিরা সে ভুল করতেছে। এটা দুঃখজনক আমাদের জন্য, আমরা যারা বই বের করি। ওকে, আর তোমাদের একটা সহজ পদ্ধতি দিচ্ছি, যে ওই বই, যে বইয়ের কথা আমি যে ডাকগুলো করাবো, তোমরা কি করবা, তোমরা ওইটা ছবি নিবা, ছবি নিয়ে তোমরা জেমিনিতে কি করবা, জেমিনি চ্যাট জিপিটির, যে চ্যাট জিপিটি না, জেমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ছবি উঠাইবা, উঠাইয়া জেমিনিকে বলবা এই প্রশ্নটা সঠিক কিনা, প্রশ্নের ভিতরে কোনো ভুল আছে কিনা, জেমিনি তোমাকে আনসার দিয়ে দেবে। ইংরেজিতে লেখার কোনো দরকার নেই, ছবিটা উঠাইয়া এটা অ্যাটাচ করবা, নিচে বাংলায় লিখে দাও, জেমিনি তোমার প্রশ্নের উত্তর কি করবে দিয়ে দেবে। আর ওয়েবসাইট ঘাটাঘাটি করা কি লাগবে না, একেবারে সহজ পদ্ধতি বললাম। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে চ্যাট জিপিটির চেয়ে জেমিনির রেজাল্টটা কিন্তু কি হয়, ভালো হয়ে থাকে। যাক, তো প্রিয় শিক্ষার্থীরা আসো, যে যদি বলে ঘন্টায় ফোন কল আসে কয়টা, 4টা, তাহলে ল্যামডা হচ্ছে কত, 4। অর্থাৎ ল্যামডার সাথে কিন্তু সবসময় উল্লেখ থাকবে যে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় বা সংক্ষেপে ঘন্টায় 4টি কল আসে, বা মাসে 3বার এই ঘটনাটি কি ঘটে, যে কোনো একটা ঘটনা 3বার ঘটে মাসে, অথবা বছরে 4বার কি ঘটে। ঠিক আছে, মানে এইটার সাথে একটা সময় উল্লেখ থাকবে, এবং এটা সময়টা 1 হবে, এটা হয় 1 ঘন্টায় হবে, অথবা 1 মাসে হবে, অথবা 1 বছরে কি হবে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে 3 ঘন্টায় ফোন কল আসে 4টি, কয় ঘন্টায়, 3 ঘন্টায়। ঠিক আছে, 3 ঘন্টায়। এখানে ল্যামডা কত হবে স্যার, এখানে ল্যামডা হবে 4/3। 3 ঘন্টায় ফোন কল আসে কয়টা, 4টি, এখানে ল্যামডা হবে কত, ল্যামডা হবে 4/3। কেন স্যার, 3 ঘন্টায় যদি 4টা ফোন কল আসে, তাহলে 1 ঘন্টায় ফোন কল আসে 4/3, এই জন্য ল্যামডা ইকুয়াল টু 4/3। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বারবার, আমি আজকে অঙ্ক করাবো না, আজকে বুঝাবো, আমি বারবার তোমাকে বোঝাচ্ছি, বারবার তোমাকে বলছি, অনেকে বিরক্ত হও যে স্যার তো এক কথা বারবার বলে, বাবা তুমি স্কিপ করো, স্যার আস্তে কথা বলে, তুমি স্পিড কি করো বাড়াই দাও। কারণ আমি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা কি করি, চিন্তা ভাবনা করি, যারা আমার মতো কি এত ভালো স্টুডেন্ট না, আমার মতো দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে, তাদের কথাই চিন্তা ভাবনা করে আমি বারবার কথাগুলো বলি, যে এই ল্যামডাটা কিন্তু 1 ঘন্টার সাথে রিলেটেড, 1 মাসের সাথে রিলেটেড, 1 বছরের সাথে কি রিলেটেড, অর্থাৎ টাইমটা হবে 1 ইউনিটের কি সাথে, হ্যাঁ, 1 মিনিটের সাথে এটা রিলেটেড হতে পারে, আবার 1 সেকেন্ডের সাথে রিলেটেড হতে পারে, মানে 1-এর সাথে কি হবে। যেহেতু এখানে বলেছে 3 ঘন্টায় ফোন কল আসে কটা, 4টা, তাহলে 1 ঘন্টায় ফোন কল আসে কত, 4/3। সো ল্যামডা ইকুয়াল টু কত, 4/3। তোমরা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো যে তোমার এই ল্যামডাটা আছে ঘন্টায়, কিসে আছে, ঘন্টায় আছে, আর এক্স আছে মনে করো দিনে, এক্স কিসে আছে, দিনে আছে। তখন দিনটাকে কোথায় নিয়ে আসতে হবে, ঘন্টায় নিয়ে আসতে হবে। দিনটাকে কোথায় নিয়ে আসতে হবে স্যার, ঘন্টায় নিয়ে আসতে হবে। কথা বুঝছো, ল্যামডা যদি ঘন্টায় থাকে তাহলে 100 কি আসতে হবে, ঘন্টায়, দিন থাকলে ঘন্টায়। মনে করো ল্যামডা আছে বছরে, ল্যামডা কি আছে বছরে, মানে 1 বছরে ল্যামডার মানটা কত, 4। ওকে, আর এক্স দিয়েছে মনে করো 9 মাসে ভিতরে, এই 9 মাসের ভিতরে সম্ভাবনা কত, এটা 9-এ আছে। তো এক্সটাকে তুমি কোথায় নিয়ে আসবা, বছরে। 9কে 12 দ্বারা ভাগ করো, বছরে পেয়ে যাবা। যদি এটা 9 মাসে উল্লেখ থাকে এক্স, তো 9কে কত দ্বারা ভাগ করবা, 12 দ্বারা ভাগ করলে বছর কত আসবে, 3/4। কথা বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে ল্যামডা যদি বছরে থাকে, তাহলে কি বলেছি আমি, ল্যামডা যদি বছরে থাকে, তাহলে এই এক্স যদি মাসে থাকে, মাসটাকে কোথায় কি করবেন, আপনি বছরে কি করবেন, নিয়ে আসবেন। অথবা এইটাকে যদি কি করতে চান, যে মাসে রাখতে চান, তাহলে এই 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 ল্যামডা মনে করো 1 বছরে কত, 4 হয়, 1 বছরে কত, 4, তাহলে 1 মাসে কত হবে, 4/12, মানে কত, 1/3। ল্যামডার মানটা 1/3 আসবে, মানে এটা মনে করো 1 বছরে কত, ল্যামডা ইকুয়াল টু 4। তাহলে 1 মাসে ল্যামডা কত হবে, 4কে 12 দ্বারা ভাগ করো, 1/3 মাসে। যদি এটাকে যদি মাসে রাখতে চাও, তাহলে এটাকে মাসে রাখবা। আর এটাকে যদি তুমি করতে চাও,
বছরে নিতে চাও, তাহলে এটা তো বছরে আছে, যাই আছে কি তাই থাকবে। অর্থাৎ এক্স আর ল্যামডা দুইটা একই এককে তোমাকে রাখতে হবে। এবং সেটা হচ্ছে স্যার ল্যামডাটা বারবার বলছি প্রতি ঘন্টায় বা 1 মিনিটে বা 1 বছরে বা 1 মাসে দয়া করে মনে রাখবেন। 3 মাস 5 মাস হলে দয়া করে 1 মাসে রূপান্তর করবেন। 5 বছরে যদি মান দেওয়া থাকে 1 বছরে কি করবেন, নিয়ে আসবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো কিন্তু আমাদের বইতে কিন্তু ভুল করে, বুঝতে পেরেছ? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এবং এটা এই মানে প্রমাণ করে তোমাদেরকে দেখাতে হবে, কারণ পরীক্ষাতে আসতে পারে। সেটা হচ্ছে যে এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন যে ডিস্ট্রিবিউশন, এটার গড় হচ্ছে এক্সপেক্টেড অফ কি এক্স ইকুয়াল টু কত মিউ। হ্যাঁ, গড় মানে কি এক্সপেক্টেড অফ এক্স। কেউ যদি বলেন স্যার এক্সপেক্টেড অফ এক্স গড়, এটা তো জানি না, আমি বলবো স্যার আমার তো অনেকগুলা ক্লাস আছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে যে র্যান্ডম ভেরিয়েবলের গড় হচ্ছে এক্সপেক্টেড অফ এক্স। এটাকে সাধারণত মিউ প্রতীক দ্বারা আমরা প্রকাশ করি। সেটা হচ্ছে 1 বাই কত ল্যামডা, সেটা হচ্ছে ওয়াই 1 বাই কি 1 বাই ল্যামডা। ওকে, আচ্ছা, এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা। তো মিউ যদি 1 বাই ল্যামডা হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত 1 বাই মিউ। মিউ যদি 1 বাই ল্যামডা হয়, তাহলে ল্যামডা বাম দিকে নিয়ে আসেন, মিউকে ডান দিকে নিয়ে আসেন। ল্যামডা ইকুয়াল টু কত 1 বাই মিউ। আমি মিউ ইকুয়াল টু যে 1 বাই ল্যামডা, এটা আমি যথাসময়ে আপনাদেরকে কি করব, প্রমাণ করে দেবো। ঘড়ি টাইমের দিকেও দেখতে হচ্ছে, কারণ 32 মিনিটের বেশি লেকচার দিলে আমার মুভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। লেকচার সব 30 থেকে 32 মিনিটের ভিতরে রাখতে হয়, চেষ্টা করি আরও কম সময় রাখার জন্য, কিন্তু বোঝাতে হবে তো। তাহলে এখানে এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে তোমার এক্সপেক্টেড অফ এক্স মানে এক্সের গড় হচ্ছে, যেটাকে এক্সের গড়, এটা এক্সের গড়, আবার এই প্রতীক দ্বারা প্রকাশ করি 1 বাই ল্যামডা। তাই ল্যামডা বামে নিয়ে আসলে ল্যামডা ইকুয়াল টু 1 বাই মিউ, এই কথাটা দয়া করে ভালো করে কি করবেন, মনে রাখবেন। এখন আমাদের ওই যে সবচেয়ে বেশি যে প্রচলিত যে বই, সেই বইতে একটা বিরাট ভুল করেছে। সেটা কি জানো? সেটা সে বলেছে, মনে করো ধরো জীবনকাল, মনে করো একটা বাল্বের জীবনকাল ল্যামডা ইকুয়াল টু 4 মাস লিখেছে। হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু 4 মাস লিখেছে, অথবা মনে করো হ্যাঁ ধরো 4 মাস লিখেছে ল্যামডা। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। ল্যামডা ইকুয়াল টু 4 মাস, এটা ভুল। যদি বলতো যে 1 মাসে কি ওই ল্যামডা ইকুয়াল টু 4 মাস, এটা হচ্ছে কি ভুল। যদি বলতো প্রতি মাসে ল্যামডার মান কি 4, তাহলে কিন্তু ঠিক আছে। প্রতি মাসে ল্যামডার মান কি 4, প্রতি মাসে মানে 1 মাসে ল্যামডার মান কি 4, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু ল্যামডা ইকুয়াল টু 4 মাস মানে কি, এখানে একটা বাল্ব 4 মাস কি থাকে, মানে জীবনকাল, মানে বাল্বের গড় জীবনকাল কত 4। তাহলে এটা ল্যামডা ইকুয়াল টু 4 মাস না হয় মিউ ইকুয়াল টু কত হবে 4 মাস। ঠিক আছে, আমি আবার বলছি কোনটা ল্যামডা আর কোনটা মিউ বুঝবা। যদি প্রশ্নে যদি বলে জীবনকাল 4 মাস, জীবনকাল কি জীবনকাল 4 মাস, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে মিউ ইকুয়াল টু কত 4, মিউ ইকুয়াল টু 4। ঠিক আছে, আচ্ছা। আর যদি তুমি প্রশ্ন করে যদি যে প্রতি মাসে একটা মানে 1 মাসে একটা বাল্বের জীবনকাল নষ্ট হয় 1/4, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত 1/4। পার্থক্যটা বোঝার চেষ্টা করো। যদি বলে যে বাল্বের জীবনকাল কত 4 মাস, তাহলে বুঝো মিউ ইকুয়াল টু কত 4 মাস, মানে গড় কত 4 মাস। আর যদি বলে প্রতি মাসে বা 1 মাসে হ্যাঁ একটা বাল্বের জীবনকাল নষ্ট হয় তার 1/4, 1 মাসে বলছে, ল্যামডা ইকুয়াল টু 1/4। তো তুমি এত চিন্তা না করে এইভাবে একটু চিন্তা করো। আমাকে বলেছে যে
এইটা একটা দাগ একটু দেখি। আমাকে বলেছে ধরো গ্রাহক আসে, একজন গ্রাহক যে আসে, ঠিক আছে, একটা রেস্তোরাঁয় গ্রাহক আসে কত 5 মিনিট, ঠিক আছে, গ্রাহক আসে, আমি ভুল করতেছি, যদি বলে যে প্রতি মিনিটে 4 জন গ্রাহক আসে, প্রতি মিনিটে 5 জন গ্রাহক আসে, কি বলেছে প্রতি মিনিটে 5 জন গ্রাহক আসে, তাহলে এটা কি বলতো ল্যামডা ইকুয়াল টু 4 হবে না 5 জন বলেছে না, ল্যামডা ইকুয়াল টু 5 হবে না মিউ ইকুয়াল টু 5 হবে? প্রশ্ন বলো, দেখো প্রতি মিনিটে 5 জন গ্রাহক আসে, একটা রেস্তোরাঁয় প্রতি মিনিটে কয়জন? 5 জন গ্রাহক আসে, ল্যামডা 5 হবে না মিউ ইকুয়াল টু 5 হবে? ল্যামডা ইকুয়াল টু 5 হবে। কেন বলেছি? ওইখানে প্রতি মিনিটে গ্রাহক আসে 5, অতএব ল্যামডা ইকুয়াল টু 5। আর যদি বলে যে গ্রাহক আসে 5 জন, ঠিক আছে, গ্রাহক না, এটা তো প্রতি মিনিটে গ্রাহক আসে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 5। আর যদি বলি যে তোমার গ্রাহক আসার সময় হচ্ছে 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট, 5 মিনিট, প্রতি মিনিটে বলে নাই 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিট, 5 মিনিট, তখন ল্যামডা ইকুয়াল মিউ ইকুয়াল টু কত? 5। যদি বলতো প্রতি মিনিটে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 5। আর যদি বলে গ্রাহকের আসে একটা টাইম পিরিয়ডটা হচ্ছে 5 মিনিট, তাহলে মিউ ইকুয়াল টু কত? 5। এই কথার আমি আর অঙ্ক করার সময় আরো বিস্তারিত বোঝানোর কি করব চেষ্টা করব। এখন আসেন প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে দেখবেন যে এটা কি বুঝাইছে, ল্যামডা বুঝাইছে না মিউ বুঝাইছে। প্রশ্নে মনে করো দেওয়া আছে কত? মিউ ইকুয়াল টু কত? 5 প্রশ্নে দেওয়া আছে। তাহলে সূত্র তো এইটা লিখবেন নাকি? সূত্র এইটা লেখার পর আপনি কি শিখেছেন যে হ্যাঁ মিউ ইকুয়াল টু 5, তাহলে এখানে কি 5 বসানো যাবে? বসানো যাবে না, কারণ কার মান 5, মিউ এর মান 5, গড়ের মান 5। তখন আপনি কি করবেন? এই ল্যামডা জায়গায় কত লিখবেন? 1/মিউ, এরপর ই টু দি পাওয়ার কত? মাইনাস ল্যামডা জায়গায় কত লিখবেন? 1/মিউ, তারপর কি লিখবেন? x। এইভাবে ডাকটা লিখবেন, ডাকটা লিখে মিউর জায়গায় কত বসাবেন? 5 বসাবেন, ঠিক আছে। ও ভুল করেছি, ল্যামডা ইকুয়াল টু 1/মিউ, তাহলে কি লিখেছি আমি? হ্যাঁ মিউর জায়গায় কত বসাবেন? 5। মিউর জায়গায় কত বসাবেন? 5। প্রিয় শিক্ষার্থীরা, আপনার প্রশ্নে বলা আছে 5 মিনিট, ঠিক আছে, কত বলা আছে? হ্যাঁ 5 মিনিট লেখা আছে। তো 5 মিনিট যদি লেখা থাকে, ঠিক আছে, বা আয়ুষ্কাল 5 মিনিট, আয়ুষ্কাল 5 মিনিট, এর মানে কি গড় কত? 5। জীবনকাল 5 মিনিট, গড় কত? 5, গড় দেওয়া আছে। তাহলে এই সূত্র যদি আপনি লেখেন, যদি ল্যামডা তো যে প্রতি মিনিটে, এটা তো গড় না, অর্থাৎ এখানে 5 বসাতে পারবেন না, কিন্তু এখানে বলছে আয়ুষ্কাল কত? 5 মিনিট, আয়ুষ্কাল 5 মিনিট, আর ল্যামডা হচ্ছে প্রতি মিনিটে, অর্থাৎ ল্যামডার মান এখানে 5 বসাতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি জানেন ল্যামডা ইকুয়াল টু কত? 1/মিউ, তখন ল্যামডার জায়গায় 1/মিউ লিখবেন, ল্যামডার জায়গায় 1/মিউ লিখবেন। এখন আপনি 5 বসাই দেন। এখন আপনি কি করেন? আপনি 5 কি করেন? আপনি বসিয়ে দেন, আপনার অঙ্ক কি হয়ে যাবে। আমাদের বইতে কি করেছে? সূত্র দুইটা দিয়েছে, fx, একটা এটা দিছে, আরেকটা 1/ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস 1/ল্যামডা এক্স। আপনি বলবেন স্যার দুইটা সূত্র তো সেম, মিউ এর জায়গায় ল্যামডা বসাইছে। জি না স্যার, অসুবিধা আছে স্যার, কারণ এখানে যদি আপনার মিউর মান যদি কত হয় স্যার? 5 যদি হয়, যদি, ঠিক আছে, তাহলে আপনি এখানে 1/ল্যামডা লিখে ল্যামডা যদি 5 বসান, ল্যামডা যদি 5 বসান, পুরো অঙ্কটা কি ভুল হবে? পুরো অঙ্কটাই কি হবে? ভুল হবে। এবং আমাদের এই বইগুলোতে এইভাবে সূত্র লেখে যে এই মিউটাকে ল্যামডা মনে করে কি করছে, যে এই
ল্যামডা মনে করে এই মিউর মান 5টা এখানে কি করছে বসিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি 1/μ লিখে যদি এই 5টা যদি বসাতেন আপনার অঙ্কটা কি হয়ে যেত। ঠিক আছে, আসলে যে আমাদের যে বইগুলো যারা বের করেছেন তারা ল্যামডা আর মিউর ভিতরে পার্থক্য করতে পারেন নাই। তারা কার ভিতরে? ল্যামডা এবং মিউর ভিতরে তারা পার্থক্য করতে পারেন নাই। বুঝতে পেরেছ? আমি আবারও বলছি স্যার, যদি বলতো প্রতি ঘন্টায় 5 মিনিট, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? প্রতি ঘন্টায় 5 জন, সরি, প্রতি ঘন্টায় আয়ুষ্কাল 5, যদি এইভাবে দিত, যদি আয়ুষ্কাল, হ্যাঁ এইভাবে যদি দিত, তাহলে আপনি কি করতেন যে এই সূত্র বসিয়ে 5 বসিয়ে দিবেন। আর যদি বলতেন যে আয়ুষ্কাল 5 ঘন্টা, আয়ুষ্কাল 5 ঘন্টা, জীবনকাল 5 ঘন্টা, হ্যাঁ, তখন এটা মিউ ইকুয়াল টু 5, তখন এই সূত্র লিখবেন, লিখে দেখবেন যে যেহেতু মিউর মান দেওয়া আছে এখানে তো বসানো যাবে না, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? 1/μ বসিয়ে দেন। এখন আপনি কি করেন? 5 বসান, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কেন বলা হয়? এটাকে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বলার কারণ হচ্ছে, হ্যাঁ, সূচকীয় বিন্যাস বলার কারণ হচ্ছে যে দেখো এখানে পাওয়ারটা কি? সূচক। পাওয়ারটা কি? সূচক। ঠিক আছে, এবং এটা গ্রাফটা সূচক পদ্ধতিতে হয়ে থাকে, এবং এটাকে বলা হয় নেগেটিভ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এই যে একটা মাইনাস থাকার কারণে এখানে আমরা এখানেও ভুল করছি বইগুলোতে, যে একটাকে বলেছি নেগেটিভ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, আর ওই 1/λ সূত্র যেটা দিয়েছে না ওইটাকে বলেছে পজিটিভ এক্সপোনেনশিয়াল কি ডিস্ট্রিবিউশন। ওটা রং, দুইটাই এক্সপোনেনশিয়াল কি ডিস্ট্রিবিউশন, কারণ দুইটা ডিস্ট্রিবিউশনের আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে। এবং এইটার যদি আমরা সম্ভাবনার চিত্র যদি দিই, যদি, তো দেখবা এটা এইভাবে, এইভাবে এটার সম্ভাবনাটা কি হবে? যাবে। কেন এইভাবে যাবে সম্ভাবনাটা? কেন? আস্তে যত টাইম বাড়বে, যত সময় বাড়বে, এক্স মানে সময়, যত সময় বাড়বে তত সম্ভাবনাটা কি হবে? কমবে। কারণ কি? এটাকে একটু দেখো তোমরা, এটাকে যদি আমি একটু লিখি, যদি ল্যামডা ইটু টু পাওয়ার কত? ল্যামডা এক্স। ঠিক আছে, এই এর মানটা কত? 2.718। অর্থাৎ এখানে যত পাওয়ার বাড়াবেন এই মানটা ততই কি হবে? বাড়বে। যেহেতু এর মানটা 2.718, এই মানটা বাড়বে, আর এই হর বাড়লে এই পুরো মানটা কি হবে? কমবে। এই জন্য যত আপনি এই এক্স বাড়বে, ঠিক আছে, এই মানটা বাড়বে, পুরো হরের মানটা কি হবে? কমবে। ততই সম্ভাবনাগুলো কি হবে? কমবে। এই দেখো যে 0 থেকে 1 মিনিটের যে সম্ভাবনা এটা এতটুকু। আবার দেখো 1 থেকে 2 মিনিটের সম্ভাবনাটা কি? আরো কম। 2 থেকে 3 মিনিটের সম্ভাবনা কি? আরো কম, আরো কম। ঠিক আছে, লক্ষ্য করুন যে 1 মিনিটের ভিতরে যদি আমাদের মিনিটে যদি 3টা ফোন কল আসে, মানে ল্যামডা ইকুয়াল টু 3, ল্যামডা ইকুয়াল টু কত? 3। মিনিটে যদি 3টা ফোন কল আসে, মিনিটে যদি 3টা ফোন কল আসে, ঠিক আছে, তাহলে দেখো ল্যামডা কি? 3, মানে 1 মিনিটে 3টা ফোন কল আসে, তাহলে 0 থেকে 1 মিনিটের ভিতরে একটা ফোন কল আসার সম্ভাবনা কি হবে? খুব বেশি হবে। ঠিক আছে, মানে পরবর্তী একটা ফোন কল আসার পরবর্তী কলটা, ওই যে একটা ফোন কল আসে না, একটা ফোন কল আসছে, তো এর পরবর্তী কলটা 1 মিনিটের ভিতরে আসার সম্ভাবনাটা কি হবে? বেশি হবে, কারণ 1 মিনিটে 3টা কল আসে। তাহলে আমি এখানে একটা কল রিসিভ করছি, 1 মিনিটের ভিতরে আরেকটা কল রিসিভ করার সম্ভাবনাটা কি হবে? খুব বেশি হবে। আচ্ছা, এখন মনে করো আমাকে বলছে 1 থেকে 2 মিনিটের ভিতরে কল আসার কি সম্ভাবনা? এটা কম হবে। কেন? কারণ আমি একটা কল অলরেডি কি রিসিভ করছি, কথা বলতেছি। আরেকটা কল 1 থেকে 2 মিনিটের ভিতরে আসার সম্ভাবনা, মানে সেটা হচ্ছে কি 1 মিনিট চলে যাওয়ার পর, এই 1 মিনিট চলে যাওয়ার পর সম্ভাবনা। তা আসলে তো 1 মিনিটের ভিতরে কল আসার সম্ভাবনাটা বেশি, আমি যদি খুব বিজি হই, মানে যারা খুব বিজি, রেগুলার ফোন আসে, রেগুলার কি ফোন আসে, মনে করো কোনো কাস্টমার কেয়ারে, ঠিক আছে, তা বা ওই যে রেলের যে টিকিট কাটি, তো তারপর এই 0 থেকে 1 মিনিটের ভিতরে তার ফোন কল আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি পরবর্তী, মানে এই সময়ের ভিতরে আসলো না, পরবর্তী 1 থেকে 2 মিনিটের ভিতরে আসার সম্ভাবনাটা কিন্তু একটু কম। আচ্ছা, 2 থেকে 3 মিনিটের সম্ভাবনাটা কি? এই যে এলাকাটা 2 থেকে 3 মিনিটে আরও কম। এর মানে কি? যে আমি এখন একটা কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, পরের ফোনটা
এই 0 থেকে 2 মিনিটের ভিতরে আসে নাই, আসছে 2 থেকে কি 3 মিনিটের ভিতরে। এই ধরনের সম্ভাবনা কি আরও কম। কেন? কারণ সাধারণত খুব বিজি ফোনগুলো, যেগুলো বিজি থাকে কোনো অভিযোগ ইয়েতে, এগুলোতে একটা ফোন করার পর সাথে সাথে পরবর্তী ফোনটা কি চলে আসে, মানে 1 মিনিটের ভিতরে আসার সম্ভাবনা। কোনো কারণে 1 মিনিটে আসে নাই, এই সম্ভাবনাটা খুবই কম, খুবই কম। অর্থাৎ পরবর্তী 1 থেকে 2 মিনিট, 2 মিনিটের ভিতরে কোনো ফোন আসে নাই। আমরা বললো কী ব্যাপার, আজকে 2 মিনিটের ভিতরে পরে ফোন আসলো না? সবসময় তো 1 মিনিটের ভিতরে ফোন চলে আসে, 2 মিনিটের ভিতরে আসলো না, এই সম্ভাবনাটা কি কম। হ্যাঁ, মানে 2 মিনিটের ভিতরে আসে নাই মানে কি 2 থেকে 3 মিনিট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে কি করব, প্রিয় শিক্ষার্থীরা, আমি আরও বিস্তারিত কি করব আলোচনা করব। প্রচণ্ড গরম, ঘেমে গেছি, ঠিক আছে। আর একটু যেহেতু বইগুলোতে ভুল করেছে, একটু মাথা ঠান্ডা করে, খুব ব্যস্ততার ভিতরে আছি, মাথা ঠান্ডা করে আরও বোঝানোর চেষ্টা করব। আগের সূত্রটা আপনারা বুঝিয়ে নেবেন, ঠিক আছে। এটার উপর বেস করে পরবর্তী ক্লাস। সবাই ভালো থেকো, ধন্যবাদ।